সালামু আলাইকুম। ওই দেখা বাইঙ্গন গাছের অবস্থাটা কিতা করছে, আর কোনটা কিন্তু ইলাহান নাই। ওই দেখুন আর একটা, এই দেখুন একটা, এগুলা কিন্তু ঠিক আছে, কিন্তু এই গাছটা তার কোনটাও ইলাহান নাই। এই গাছটার ইটার ওকার কারণ কিতা জানেন, একটা ফুকর জন্ম হয়েছে গাছের মাঝে। আমরা ঔষধ মারলাম না, গাছও ঔষধ না মারিয়া ফুকটারে ধ্বংস করার চেষ্টা করলাম। ওই দেখুন তার জন্ম হয়েছেও, ওই দেখুন এখন ভাই এসাই যাই ছুটা আস্তে আস্তে ওটারে দেখা যাই তো, ক্যামেরা দেখা যান না। ওকে ওকে, ও ফুকটায় ও মাখর তুই বারোইও হে খাওয়া আরম্ভ করবো গাছের পাতা। ও যে আগে আরও তিনটা আমি মারি দিয়েছিলাম, মিস্টেকটা আমার মনে আছিল না, ভিডিও করতাম, যার কারণে ভিডিও করতাম পারছি না। ওখান কইটা দেখাইলাম, ওগো একটু বড় হয়ে গেলেও ওখান তুই বারোইয়া পাতা খাওয়া আরম্ভ করবো। তো হরাইলা তুল তুইলা তো ন তুইয়া বুঝে কইবে ও মাটি কাটলা ফাউদি কাটলা ফাউদি ও ৮৬ টাকা কাট দিছি। ইলাখান ক্ষতিকারক পোকা ছোটো কম গাছ হইলে বাড়িত আপনার ওলাখান তলের পাতাটা দেখো, তলটা চেক করবা লাগলে ওলাখান চেক করবা। এটা আশা করি সারা দিতে পারবা। এইটা আর এই বেমার থাকতো না ইনশাল্লাহ, মানে এই ফুকে খাইতো নাই। দেখিলাও হলটি চেক করিলাও, তাহলে কোনো সন্দেহ থাকতো নাই। পাতাগুলো চেক করে দিলাম। আমরা এখানে গাছ হইল 7টা মাত্র, যার কারণে আমরা বেশি ইয়ে করলাম না, খালি ফুক আছে নি চেক করে দিলাম, ওষুধ দেওয়ার দরকার পড়তো নাই। কিতাবা আছে নি? ওকে, নেক্সট টাইম আবার যদি ইলাহান হয় আবার দেখাইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।